অল্প একটু দই খাবার জন্য কিনতে যেতে হয়। ঘরে বসে খুব সহজেই দই তৈরি করা যায়। দই বসে না, তাই না? অনেকের ঘরে দই বসে না। এই যে কোনো একটা গরম জায়গায় রাখা দিল, এই যে গরম জায়গায় রাখলাম, তারপর আবার রোদ্রেও রাখলাম, কিন্তু দইটা কিন্তু বসলো না। আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব পারফেক্ট দই বসানোর রেসিপি। একেবারে পারফেক্টভাবে দই বসবে। এই যে রোদ্রেও রাখছিলাম, বুঝছেন, দই বসে নাই তো বসে নাই, সেজন্য চিন্তা করলাম যে কিভাবে বসানো যায়। এখানে টক দই আছে, টক দইটা প্রথমে আমি ঝাড়া দিব। ঝাড়া দিয়ে নিই, পানি থাকলে পড়ে যাবে। আমি যেহেতু ক্যারামেল করব না, সেহেতু একবার এই দুধটা দিব। এখানে 1.5 মগের মতো আছে। আমি এটাকে জ্বালাইয়া একটু কম করে নেব। দুধটা জাল হবে, সর পড়তে দেওয়া যাবে না, ঠিক সেইভাবে অনেকক্ষণ জ্বালিয়ে নেব। অনেকটাই জাল দিচ্ছি। আর এইখানে আছে সাদা চিনি 8 চামচ, আর এখানে ব্রাউন কালারের চিনি আছে। আমি এখান থেকে উঁচু করে 1 চামচ নিয়ে নেব, সুন্দর একটা কালার আসবে। চিনিটা কেন এত বেশি দিচ্ছি, টক দইটা অনেক বেশি টক, সেই জন্য আর একটু মিষ্টি মিষ্টি খাবো। আর এতখানি কেজি যেহেতু উতরাই গেছে, আমি দিয়ে দেবো চিনিটা দিয়ে দিয়ে দুইভাবে এই যে দিয়ে দেবো, একটু একটু করে দিয়ে নাড়বো। চিনিটা সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে তারপরে অল্প একটু খানিক টানাবো। চিনির ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা যেন টেনে যায়। সুন্দর করে জানালাবো। রংটা কিন্তু চলে আসছে, একটু রং কিন্তু চলেই আসছে। ব্রাউন কালারের চিনিটা যেহেতু দিয়েছি, ব্রাউন কালারের চিনি আর একটু দিলে কিন্তু আর একটু বেশি সুন্দর কালার আসবে। ব্রাউন কালারের চিনিতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি না, আমার কাছে তো একটু মিষ্টি লাগে না, সাদা চিনিটাই মিষ্টি, সেই জন্য সাদা চিনিটাই বেশি কিনি। অনেকে ক্যারামেল করেন দইয়ের কালারটা আনার জন্য, সুন্দর একটা কালারের জন্য, কিন্তু আমি ক্যারামেলটা করি নাই। দুধটা কিন্তু খুব সুন্দর জাল হচ্ছে, নিচে কিন্তু একটুও লাগে নাই, লাগানো যাবে না, নিচেই উপরে এমনি লেগে যাচ্ছে। ঠিক এইভাবে জাল দেওয়া হয়ে গেছে, নামাই নিব। দুধটাকে এখন এইভাবে কিছুক্ষণ রেখে বেশ ঠান্ডা করে নেব, যেন আঙ্গুল একটা ডুবানো যায়, ঠিক ততটুকু পর্যন্ত ঠান্ডা করে নেব দইটা। আর আমি একটা বাড়ি মারছিলাম, তাই এমনি দই পড়ে গেছে, পানি বেশি একটা, ওই যে একটুখানি পানি পড়ছে, বাকিটা আমি এই যে দিয়ে দিলাম। এইটাকে আমি খুব ভালো করে মিক্সিং করব, ফেটে নেব। একেবারে অনেকক্ষণ ধরে এটাকে আমি ভালো করে ফেটে নেব, মানে এটা ফাটাইয়া বলে যেটারে, সেরকম করতে বলছে, ফাটাইয়া নিতে বলছে। আমি এই মাটির হাঁড়িতে যেহেতু বসাবো, আমি খুব বেশি না, অল্প একটুখানি নিয়ে চারিপাশে একটু লাগাই দেবো। প্রথম করতেছি তো, এর আগেও একবার করছি, তারপরে আর একবার করছিলাম, এইটা তৃতীয়বার। তারপর আমি আজকে একটু বেশ করে আসছি যে আজকে যেন একটু ভালো হয়। একটু লাগাই নিলাম, জাস্ট একটু লাগাই নিলাম। সুন্দর করে ফেটা হয়ে গেছে, খুব সুন্দর করে ফেটছি। মিল্কটা এত বেশি ঠান্ডা হয়ে গেছে, হাত এরকম দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, মানে আমার কোনো সমস্যা হচ্ছে না। আর একটু ঠান্ডা করে নেব নাকি, কারণ যেহেতু আমি একটু গরম বেশি ভালো ধরতে পারি। এইভাবে করেও আমি একটু বেশ ঠান্ডা করে নিয়েছি তাড়াতাড়ি করে। এইটা যখন মিক্সিং করব তখন অল্প সামান্য দুধ দিব। দুধ দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্সিং করব, একবারে দিব না, অবশ্যই অল্প অল্প করে দিব। আর এটাকে মিক্সিং করব, দুধ দিয়ে দেবো এখানে এবং আবারও মিক্সিং করব, দিয়ে দেবো। বেশ অনেকক্ষণ এইটাকে এবার আমি মিক্সিং করে নেব। পাত্রটাতে ওই যে সুন্দর একটু দই ঠই লাগাই নিছি, ওইটাতে আমি দিয়ে দেবো। এই যে দিলাম, এবং নড়ানো যাবে না। এবং আরেকটা হচ্ছে গিয়ে এমনি, যেটাতে কোনো কিছু আমি দেই নেই, সেইটাতে দেবো। দুইটাই মাটির হাঁড়ি করিয়া সুন্দর করে ঢাকবো। ঢেকে গরম কোনো এক জায়গাতে, না এটা কতটুকু গরম আছে আমার এই রুমটা, এই যে দুইটা রাখলাম, রেখে এখন ঢেকে দেবো, সুন্দর করে ঢাকবো। তাও নড়া যাচ্ছে মনে হয় ঢাকনা। এই যে যেহেতু প্রিয়
আমি চেষ্টা করতেছি বেশ ভালো করে করার জন্য। এইভাবে থাক, আগামীকালকে আমি খুলবো। ঠিক জানি না এইটা হয়েছে কি না। আসেন একটু দেখি, আমি আসলে অনেক বেশি এক্সাইটেড। আমার এত ভালো করে আবার একটু সাইকেল নিলে আমার একটু ভালো লাগতো, কারণ জিউ সর পড়লে দুধটা খাইতে চায় না। আমি একটু দেখি। দুধ বসে নাই। ও বসে নাই, এটাকে আমি রোদে দেবো এইভাবে ধরে নিয়া? বসে নাই, তবে বসবে বসবে ভাব, বসার অভাব। আজকে কি হয়েছে আমি ঠিক সত্যি জানি না এখনো হবে কিনা দইটা। আমার এটাকে আরো বেশি করে ঢাকা উচিত ছিল, কে জানে, আমার মনে হয় নাই। হায় রে, এই দই কেন বসে না? এরা যারা দেখায় দই বসে যা, কেন দই বসে না? এই দইটা যেহেতু বসতেছে না, সেহেতু আমি একটা পাত্রে নিয়ে আসছি সবটুকু ঢেলে। আর এখন এই যে ফয়েল পেপার নিলাম, ফয়েল পেপার দিয়া এটা ভালো করে ঢেকে শেষ চেষ্টা করে দেখবো। রোদে রাখলাম কোনো জায়গায় কাজ হলো না, এবার শেষ চেষ্টাটা করব। এর উপরে দিয়ে সেদ্ধ করব। এবার ভাপে সেদ্ধ করে দেখবো যে হয় কিনা। অবশেষে দই দেখি কেমন হয়েছে। এই হচ্ছে, আমি জানি না আসলে কেমন হয়েছে। আমি এটারে ফ্রিজে রাখবো, এখনো একেবারে গরম, এখনো গরম, প্রচুর গরম এখনো। এটা ঠান্ডা হলে পরে ফ্রিজে রাখবো, কিন্তু বসছে। এই যে সারা রাত একটু বাইরে রাখছিলাম ঠান্ডাতে, গরম ছিল যেহেতু ফ্রিজে, এখন ফ্রিজে রাখবো। দইটা কিন্তু এইরকম বসে গেছে। অনেক করে না বসলো, যদি আমি প্রথম থেকে রাখতাম একটু এই যে ভাপা দিয়া তারপর ফ্রিজে রাখতাম, তাহলে কিন্তু এরকম আরো বেশি সুন্দর হইতো। তারপরও যেটুকু বসছে। এই যে দই খাইতেছে, ও বলছে যে খুব ভালো হয়েছে। মারে যাবা দই খেয়ে মাসি, দই খেনছে না, ও দই খাচ্ছিল, অনেক খানিক খাইছে এখান থেকে, চাপ দিয়া খাইছে, সেজন্য এখানে লাল লাল কালার আসতেছে। কিন্তু দইটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, যদিও পানি গলছে, সমস্যা নাই। এটা পানি গলার কারণ আছে। আমি তো খুব বেশি জ্বালাই নেই, মনে হয় কোরিয়ার দই আমি আগে বানাইছিলাম, একটু বেশ জ্বালাইছিলাম তখন কিন্তু পানি গলে নাই। আমার কাছে খুবই মজা হয়েছে। বাংলাদেশের দই যারা তৈরি করেন, মানে তারা তো প্রফেশনাল, কিন্তু আমারটা একেবারে 99% বেশি ভালো হয়েছে। এখন ভোর সকালবেলা, আপনাকে খাইনি। অল্প পানি গললেও দইটা পারফেক্ট হয়েছে, খুবই মজা। আমি তো অনেকক্ষণ দইটা খাইতেছি। মানে খাইতেই আছি আমি। এই দইটা যে এত ভালো হয়েছে, মনে করেন যে আমার মতো কারো কেউ আছেন যে এরকম দই বসতেছে না, তাহলে দুধটা প্রথম থেকে একটু বেশ খানিকটা জ্বালাবেন, যেন দুধের ভিতরে যে পানিটা থাকে সেটা একেবারে চলে যায়। তারপরে একেবারে যে টক দই দিয়ে মেশানোর সময় ঠিক এইভাবে আমার মতো একদম প্রসেসিং করে মিশাবেন। তারপরে একেবারে এই যে একটা ফয়েল পেপার নেবেন, দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে দইয়ের সাথে সম্পূর্ণ করার জন্য, তারপর ফয়েল পেপার নিয়ে এরকম ঢেকে, তারপরে ওই যে আমরা যেমন কুলি পিঠা, ভাপা পিঠা তৈরি করি, ঠিক সেরকম একটা ডিশ নেবেন, বা আপনি একটা হাঁড়ির ভিতরে একটা কাপড় পেঁচাইয়ে বাইন্ধে দেবেন, তার উপরে সুন্দর করে ওই দইয়ের বাটিটা বা হাঁডিটা বসাবেন। নিচে কিন্তু পানি আছে, সুতরাং এইভাবে যদি জ্বালাইয়া বেশ কিছুক্ষণ 30 মিনিটের মতো জ্বালাইয়া দেখবেন দই বসে গেছে। অনেক মজার, খুব সুন্দর বসছে। আমার কাপড়ে পড়ে গেছে।